আসসালামু আলাইকুম বন্ধুরা, হাওলাদার অটোস থেকে বলছি। আবারও ডাটাই কন্ট্রোলার। বন্ধুরা, আমার ডাটাই কন্ট্রোলার রিপেয়ারটা খুব সহজভাবে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। ডাটাই কন্ট্রোলার রিপেয়ারিংয়ের বিশেষ করে যে কোনো কন্ট্রোলারই কমন 3-4টা থিওরি জানলেই খুব সহজেই রিপেয়ার করা যায়। কিভাবে 5 ভোল্ট শর্ট হয়ে থাকে, কিভাবে 16 ভোল্ট ওভারটেক করে, কিভাবে 16 ভোল্ট শর্ট হয়ে থাকতে পারে, মসফেট সেকশন কিভাবে শর্ট মাপ দেখা, এই হাতে গোনা কয়েকটা থিওরি সুন্দরভাবে জানতে পারলেই ডাটাই কন্ট্রোলার রিপেয়ার করা যায়। আর অ্যাপটেক্স ইনভেন্ট আমার আবেগী টাইটেল, বাংলার সিংহ। আজকাল এই মারাত্মক ম্যাগনেটাইজার মেশিনটি নিয়ে সমগ্র বাংলাদেশে একটি ছেলে খেলা চলছে, যেখানে একটি ম্যাগনেটাইজার মেশিন 1 লাখ প্লাস ইউএফ দিয়ে অনেক মারাত্মক ম্যাগনেটিক ফিল্ড প্রেশারাইজার করে ম্যাগনেট চার্জ করা হয়। সেখানে 10,000, 15,000 বা 20,000 মাইক্রোফ্র্যাক দিয়ে ম্যাগনেটাইজার বানানো হচ্ছে। মানে এটাকে ছেলে খেলা বলা যায়। আমরা বাচ্চার সময় যেরকমের মানে ওই মাটি ধুল কাদা নিয়ে ছেলে খেলা খেলতাম, সেরকম। বন্ধুরা, সাবধান করছি আমার প্রিয় অটো মেকানিক ভাইদের, এই সমস্ত ম্যাগনেটাইজার মেশিন আপনারা পয়সা দিয়ে কিনবেন না। মিনিমাম 1 লাখ ইউএফ ছাড়া আপনারা ম্যাগনেটাইজার মেশিন কিনবেন না, সাবধান। এই রকমের 1 লাখ প্লাস বা 1 লাখ মাইক্রোফ্র্যাক্ট ম্যাগনেটাইজার মেশিন, তার যদি আবার হেড মেজারমেন্ট ভালো না হয়, তাতেই ভালো রেজাল্ট আসতে চায় না। তারপর তো এই সমস্ত ছেলে খেলা ম্যাগনেটাইজার মেশিন। খুব সাবধান আমার প্রিয় ভাইয়েরা। দেখারও একটা ব্যাপার আছে। আপনার পরিশ্রমের পয়সা দিয়ে একটা ব্র্যান্ড নেবেন, যেটা বুক ফুলিয়ে মুখ উঁচু করে আপনি বলবেন যে আমি একটা মেশিন কিনে আনছি, ম্যাগনেট চার্জার মেশিন কিনে নিয়ে আসছি। এবং এই সমস্ত মেশিন দিয়ে ম্যাগনেট চার্জ করলে ড্রাইভারদের ম্যাগনেট চার্জ করার উপরেও একটা আস্থা উঠে যাবে। অনেক জায়গায় অলরেডি প্রচলন হয়ে গেছে যে ম্যাগনেট চার্জ দিলে ম্যাগনেট চার্জ থাকে না। যেখানে 2 বছর 3 বছরে ড্রাইভাররা আর ব্যাক করবে না, কোনো কমপ্লেন করবে না, সেখানে অলরেডি প্রচলন হয়ে যাচ্ছে যে ম্যাগনেট চার্জ করলে ম্যাগনেট চার্জ থাকে না। আশা করি বুঝতে পারছেন আমার কথাগুলো। তাই আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা, পরিশ্রমের পয়সা দিয়ে ম্যাগনেট চার্জার মেশিন কিনবেন, ভেবে চিন্তে ডিসিশন নেবেন। আমি আবারও বলছি যে 1 লাখ প্লাস মাইক্রোফ্র্যাক ছাড়া আপনারা ম্যাগনেট চার্জার মেশিন কিনবেন না। পরিশ্রমের পয়সা দিয়ে কষ্ট হলেও ব্র্যান্ড কিনবেন, ব্র্যান্ড। তো চলুন আমরা এই ডাটাই কন্ট্রোলারের রিপেয়ারিংটা দেখব। এই যে আমার এক ভাই আসছেন, আমার অনেক পুরনো এক ভাই, ওনার এই কন্ট্রোলারটা কে যেন এটার মাঝখানের এই কমর তারটা চেঞ্জ করছিল। এই যে দেখুন বন্ধুরা, এর অবস্থাটা দেখুন। মানে আমার মনে হয় যে এখানের এটা ভালো করে টাইট দেওয়া হয় না, যেহেতু আমি এটা খুলতে পারতেছি না। মানে উল্টাপাল্টা করে এটা মনে হয় লুজ ছিল এখানে, যার কারণে এখানে লুজিংয়ের কারণে টোটালেই আমার এই মাঝখানের যে কমন হলুদ কমন ফেসটা, এর 2 পাশের মসফেটটা উড়ে গেছে, একদম মারাত্মক ফ্লাশ হয়ে গেছে বন্ধুরা। এই যে চলুন আমরা, এটা তো আর কোনো কিছু শর্ট দেখার দরকার নাই, এই যে এটা আমরা খুলে ফেলব। আরেকটা ব্যাপার হলো বন্ধুরা, আমার যে অ্যাপটেক্স ইনভেন্ট, যে বাংলার সিংহ, এর ভিতরে 3-4টা টাইপ রয়েছে, যেগুলো আমি প্রকাশ্যে খুলি না। কারণ এটা বাজারের পচা মাছ নয় যে আমি এটা সম্পূর্ণ উন্মুক্ত করব। আর দিনের পর দিন এবং আমার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, এর টেকনোলজি অনুযায়ী এই মেশিনটি তৈরি করা হয়, যেখানে চার্জিং সিস্টেমটা লো অ্যান্ড হাই করা যায়। লো ভোল্টেজ যে সমস্ত অঞ্চলে আছে, দেখা যায় আমাদের অনেক জায়গায়
সন্ধ্যার পরে ভোল্টেজটা কমে যায় এবং দিনের বেলা ভোল্টেজটা ঠিক থাকে। যে সমস্ত জায়গায় ভোল্টেজ লো থাকে সেখানে ইচ্ছে করলে চার্জিং সিস্টেমটা হাই করেও ব্যবহার করতে পারবে সুইচিংয়ের মাধ্যমে। এর নির্দিষ্ট জায়গায় সুইচ রয়েছে, যে সুইচগুলো অন অফ করলে চার্জার সিস্টেমটা লো অ্যান্ড হাই হবে এবং অটো সিস্টেমটা আলাদাভাবে অফ রাখা যাবে, অটো ইন্ডিকেটরটা আলাদাভাবে অফ রাখা যাবে। এর ভিতরে সিস্টেমের কোনো শেষ নাই বন্ধুরা। কিন্তু এটা আমি প্রকাশ্যে এটা উন্মুক্ত করি না, কারণ এটা অনেক পরিশ্রমের ফসল। এটা বাজারের ওই রকমের মানে হেন তেন মাল নয় যে এটা আমি সম্পূর্ণ ভিডিওতে উন্মুক্ত করব। আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা, আপনাদের যাদের যাদের প্রয়োজন একমাত্র তাদের সঙ্গেই এটার সম্পূর্ণ ডিসকাস করা হবে এবং এর সম্পূর্ণ সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরা হবে। তো চলুন আমরা এই ডাটাই কন্ট্রোলারটা সম্পূর্ণ রিপেয়ার করব। তো বন্ধুরা, ওই যে বললাম যে হাতে গোনা কয়েকটি থিওরি জানলেই আপনারা খুব সহজভাবে এটার রিপেয়ারিংটা করতে পারবেন। তার ভিতরে এই যে খুব সহজভাবে শর্ট মাপাটা দেখুন, যে কোনো টার্মিনাল, এনি টার্মিনাল, মিটারটা কিন্তু আমি আমার শর্ট মোডে রেখে দিয়েছি। এই যে দেখুন, এনি টার্মিনাল আপনি এখানে ধরুন, এখানে রাখুন। এই যে একদম শর্ট দেখাচ্ছে, কিন্তু এটাই কিন্তু শর্ট নাই বন্ধুরা, ভালো করে লক্ষ্য করবেন, এটাই কিন্তু শর্ট নাই। তারপরে আবার এখানে ধরুন, এই যে পুরো দুটো পাশে শর্ট দেখাচ্ছে, এখানে ধরুন শর্ট নাই। এটা ভালো এবং মন্দ এই দুটোর সাথে কম্পেয়ার করবেন, অ্যাডজাস্ট করে দেখবেন। এটা হলো একটা সাধারণ জ্ঞান। তো আমরা এই মাপটা দেখাইলাম। তো চলুন আমরা এর মসফেটগুলো খুলে নেব। এই যে দেখুন বন্ধুরা, মসফেটগুলো খুব যত্ন সহকারে ভালো মানের শোল্ডার দিয়ে খুলে ফেলতে হবে। এই যে বন্ধুরা, এইভাবে খুব আস্তে করে খুলে নিয়ে আসতে হবে, বেশি একটা জোরে টান দেওয়া যাবে না, তাহলে ওর প্রিন্টগুলো উঠে যাবে। এই যে বন্ধুরা, এভাবে এর সমস্ত মসফেট উড়ে গেছে বন্ধুরা। তো আমরা আস্তে আস্তে সমস্ত মসফেটগুলো খুলে ফেলবো। এই যে বন্ধুরা, তো বন্ধুরা আমি সমস্ত মসফেটগুলো তুলে নিয়েছি এবং এটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আপনারা এভাবে সমস্ত মসফেটগুলো তোলার পরে ভালোভাবে সব জায়গাটা সুন্দর করে তুলে নেবেন, ময়লাগুলো তুলে নেবেন এভাবে। এতে করে এই জায়গাটা দেখতে একটু ভালো লাগবে এবং কোন জায়গাটা আরও সমস্যা আসে সমস্যাগুলো স্পষ্ট হয়ে সামনে চলে আসবে। শুধু মুখের কথাগুলো শুনুন বন্ধুরা। এই যে 100 ohms যে আমার রেজিস্ট্যান্টগুলো রয়েছে, এই যে এটা কাটা, এই যে দেখুন, এটা আমার কিন্তু মিটারটা শর্ট মোডে রয়েছে। দেখুন, এই 100 ohms রেজিস্ট্যান্টগুলো মাপাটা কিন্তু খুবই জরুরি, বিশেষ করে এই ডাটাই কন্ট্রোলার যে আমাদের অরিজিনাল যে ডাটাই কন্ট্রোলারটা ছিল ফার্স্ট টাইম যে বের হয়েছে, তারপরে যে কন্ট্রোলারটা আসছে, এটার এই সিপিইউটা 4 কোণা সিপিইউ, এর প্রত্যেকটা মসফেটের গোড়ায় 100 ohms রেজিস্ট্যান্স মারা আছে। এগুলি মাপ দেওয়াটা খুবই জরুরি। এই যে দেখুন, এগুলো অনেকগুলোই কেটে গেছে, এই যে নাই কাটা, এগুলো কাটা। এটা ভালো আছে বন্ধুরা, এই রেজিস্ট্যান্সটা ভালো আছে। এই যে এটাও কেটে গেছে, এইটা আবার ভালো আছে। তো এই নিচের নেগেটিভ সেকশনের যে আমার মসফেট 6টা রয়েছে, তার ভিতরে মাত্র দুটো 100 ohms রেজিস্ট্যান্স ভালো আছে, আর 4টাই কেটে গেছে। এই যে উপরে পজিটিভ সেকশনের মসফেটের গোড়াও একটা 100 ohms রেজিস্ট্যান্স মারা আছে। হ্যাঁ, এগুলো প্রত্যেকটাই ভালো দেখাচ্ছে। হ্যাঁ, এটাও ভালো দেখাচ্ছে।
এটাও ভালো দেখাচ্ছে। উপরের প্রত্যেকটা মসফেটের গোড়ায় যে 100 ওহমস রেজিস্ট্যান্স মারা আছে এটা ভালো আছে, নিচের 4টা কেটে গেছে। এবং এর যে Y1 ড্রাইভার সেকশন, এখানে এই একটা থিওরি, খুব কমন থিওরি। এই যে Y1 এর মাপটা হবে আর এর মেটালের নেগেটিভ পজিটিভ টার্মিনালটা আমার ডান পাশ থেকে মাপ হবে। এই যে এরকমের ডান পাশে থাকবে, বাম পাশে আমার নেগেটিভ টার্মিনালটা স্ট্যান্ড হয়ে থাকবে। ডান পাশ থেকে বাম পাশে আমার নেগেটিভ টার্মিনালটা স্ট্যান্ড হয়ে বসে থাকবে, ডান পাশ থেকে আমার পজিটিভ টার্মিনালটা ঘুরতে থাকবে। এই যে বন্ধুরা, এই যে উপরে টার্মিনালে যাবে। এই Y1টা আমার শর্ট। এই যে বন্ধুরা, এই নিচেরটা কিন্তু ভালো দেখাচ্ছে মাপে, এই যে, কিন্তু উপরেরটা শর্ট দেখাচ্ছে, তার মানে আমার এটা শর্ট। এরপরে আমার Y2-র মাপটা বন্ধুরা, বাম পাশে পজিটিভ টার্মিনালটা থাকবে, ডান পাশে আমার নেগেটিভ টার্মিনালটা থাকবে। বাম পাশে পজিটিভ টার্মিনালটা স্টান হয়ে বসে থাকবে, ডান পাশ থেকে নেগেটিভ টার্মিনালটা ঘুরে যাবে। এই যে বন্ধুরা, এটা Y2টা ভালো দেখাচ্ছে মাপে। তো আমরা টোটালি এই Y1 Y2-র মেজারমেন্ট আপনাদেরকে দেখালাম। এবার এর ড্রাইভার সেকশনটা আমি সার্চ করে নেব এবং যেটা গিয়েছে সেটা চেঞ্জ করে নেব। বন্ধুরা চলুন আমরা এগুলো চেঞ্জ করতে থাকি আস্তে আস্তে। এই যে দেখুন বন্ধুরা, খুব সহজে ডায়োড কিভাবে মাপবেন। মিটারটি আমার 1K মোডে রাখা আছে। এই যে দুটো টার্মিনালের পজিটিভ টার্মিনালটা হেড সিংয়ে রাখুন এবং এর ডান পিনে ধরুন। মসফেটটা কিন্তু আমি ভুট করে রাখছি বন্ধুরা। এই যে ডান পিনে নেগেটিভটা ধরুন, দেখুন এটা কিন্তু একদম ডায়োড যে রকমের মাপ দেখায় ঠিক সেভাবে মাপ দেখাচ্ছে। এটা যদি আপনারা এভাবে ধরুন, এভাবে যদি শর্ট দেখায় তাহলে এটা নষ্ট। উল্টো করে ধরি, হেড সিংয়ে নেগেটিভটা দেই আর পজিটিভ টার্মিনালটা আমার ডান পিনে দিই, দেখুন এটা মাপ দেখাচ্ছে না। আবার এভাবে ধরলে মাপ দেখাচ্ছে, তার মানে আমার এই মসফেটটা ভালো। এর আরও একটা মাপ আছে, মসফেট মাপার কয়েকটা সিস্টেম রয়েছে। আরেকটা মাপ আমি দেখাচ্ছি। এর পজিটিভ টার্মিনালটা ঠিক এই বাম পিনে আস্তে করে ধরুন এবং এই ডান পিনে নেগেটিভ দিয়ে হালকা করে পালস করে আবার এখানে ধরুন, দেখুন মসফেটটা অন হয়ে গেছে। আবার এই পজিটিভ টার্মিনালটা দিয়ে এখানে একটু পালস করে আবার এখানে ধরুন, দেখুন এটা অফ হয়ে গেছে। এখানে যদি এটা কাজ করতে থাকে তাহলে বুঝতে হবে যে আমার এই মসফেটটি নষ্ট। আবার দেখুন আমি নেগেটিভ দিয়ে হালকা করে ডান পায়ে পালস করে এখানে ধরলাম, দেখুন এটা চালু হয়ে গেছে। আবার পজিটিভ দিয়ে এইটার উপরেই ডান পিনে আবার একটু পালস করে এখানে ধরলাম, দেখুন এটা বন্ধ হয়ে গেছে। এই একটা সিস্টেম মসফেট মাপার। দুটো সিস্টেমই আজকে সহজভাবে দেখালাম বন্ধুরা। চলুন আমরা এই মসফেটগুলো এবার লাগিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, এর আগের মসফেটগুলো একদম নষ্ট হয়ে গেছে। এই যে এর 12টা মসফেট একদম নষ্ট হয়ে গেছে। আমি আবার 12টা মসফেট খুলে নিয়েছি এবং এটা মেপেও দেখেছি, সব ঠিক আছে। তো বন্ধুরা, আমি সমস্ত ড্রাইভার সেকশনগুলো চেক করে নিয়েছি এবং এর গেটগুলো মাপ দিতে হবে, যেহেতু এর গোড়ায় 10 ওহমস, আমি আবারও বলছি 10 ওহমস রেজিস্ট্যান্স মারা আছে। সেই রেজিস্ট্যান্সগুলো চেঞ্জ করার পরে পূর্ণাঙ্গভাবে গোড়ায় আমার 10 ওহমস যাচ্ছে কিনা সেটাকে চেক করতে হবে বন্ধুরা। তো আমি কমন করে রেজিস্ট্যান্সের নিতে ধরে নিলাম। এই যে মিটারটি আমার ওহমসে মারা আছে। এই যে দেখুন প্রত্যেকটি গেটে আমি ধরলাম। এই যে দেখুন আস্তে করে আমার 10 ওহমস আসতেছে। এই যে প্রত্যেকটা গোড়ায় 10 ওহমস আসতেছে। বন্ধুরা ভিডিও শুরুতে মনে হয় আমি এটা 47 ওহমস মানে ভুলে বলছি। এই রেজিস্ট্যান্সে মূলত 10 ওহমস। এই যে দেখুন বন্ধুরা, এই যে প্রত্যেকটা গেটে রেজিস্ট্যান্স পাস হয়ে আমার ওহমসটা উঠতেছে কিনা, মসফেট গেটে মসফেটের বাম পিনে যাচ্ছে কিনা। হ্যাঁ যাচ্ছে বন্ধুরা, রানিং আছে, হ্যাঁ যাচ্ছে। তো বন্ধুরা এভাবে খুব কৌশলীভাবে সুন্দরভাবে ভোল্টেজটা জায়গায় জায়গায় চেক করে কাজ করে গেলে দেখবেন এক পিকআপেই মোটরটা ঘুরে গেছে। তো বন্ধুরা চলুন আমরা এবার সামনের এই মসফেটগুলোও লাগিয়ে নেব। তো বন্ধুরা এই যে অ্যাপটেক্স ইনভেন্ট, আমার আবেগী টাইটেল বাংলার সিংহ। এই যে বন্ধুরা এর কলিজাটা দেখুন, খুব যত্ন সহকারে এটাকে তৈরি করা হয়। কাজ চলতেছে বন্ধুরা, আমি এটাকে ঢেকে রাখছি।
কারণ এটার অনেক পরিশ্রমের ফসল বন্ধুরা। এর ডায়াগ্রামটা অনেক পরিশ্রমের ফসল, যেটা ইচ্ছে করলেই আমি হেন তেনভাবে তুলে ধরতে পারি না। এবং বিশেষ করে এর হেড ডায়াগ্রাম, এদেশ থেকে ওদেশ অনেক পরিশ্রমের পরে আমার এই 100% কার্যকরী অ্যাপটেক্স ইনভেন্ট আপনাদের হাতে তুলে দেয়া। ইনশাআল্লাহ আমি বাংলাদেশের ম্যাক্সিমাম জেলায় চলে গেছি। যে সমস্ত জেলায় বসে আপনারা ভিডিও দেখছেন বন্ধুরা, আপনার জেলায় এই মেশিন পৌঁছেছে কি না ফোন করে জেনে নেবেন। প্রয়োজনে সেখানে গিয়ে দেখে আসবেন, তারপরে ডিসিশন নেবেন এই অ্যাপটেক্স ইনভেন্ট আপনি কিনবেন কি কিনবেন না। তো বন্ধুরা, এর স্টাইল দেখুন। বাংলাদেশে সর্বনিম্ন বিদ্যুৎ খরচে ম্যাগনেট চার্জ করবেন আমার প্রিয় ভাইয়েরা। এই যে দেখুন, চার্জিংয়ে চলে গেছে, একদম জিরো হয়ে যাবে, 2500 ভোল্ট। এই যে দেখুন বন্ধুরা, একদম ডিসচার্জ। এই যেটা ভেতরে দিয়ে নিছি, ফুল চার্জ ইন্ডিকেট ও অটো শর্ট হয়ে যাবে আমার প্রিয় ভাইয়েরা। কোনো হাত দেওয়ার প্রয়োজন নাই। কোনো হাত দেওয়ার প্রয়োজন নাই, অটো শর্ট হয়ে গেছে বন্ধুরা। আস্তে করে ম্যাগনেটটি তুলে নিন, এটাকে অফ করে দেই। এই যে বন্ধুরা, কোনো প্যারা নেওয়ার দরকার নাই। এই যে এর অবস্থাটা দেখুন বন্ধুরা। এক ভাই কমেন্ট করেছেন যেটা আমি পাইপ ধরে জাগিয়েছি, সেই ভাইকে বলবো দেখে নেবে, তুই পাইপ ধরে জাগিয়েছি নাকি। অনেকে আছেন আমার চ্যানেলটি বের করে তার শিষ্যদেরকে বলেন অমুকের চ্যানেলটা বের করে একটা মিস কমেন্ট করেন, তো ভেবে নেন তো সেই ব্যক্তির মানসিকতা। আমার সবচাইতে বড় পাওয়া যে ট্রেনিং করে আপনাদের ওখানে মেশিন নেয় আমার এখান থেকে, এর চাইতে আর আমার পাওয়ার কিছু নাই আমার প্রিয় ভাইরা। এর কলিজাটা দেখুন, এর কলিজাটা দেখুন আমার প্রিয় ভাইরা। বন্ধুরা, এর ভেতরে 2-3টা টাইপ রয়েছে। এর চার্জিং সিস্টেমটা লো অ্যান্ড হাই দুটো করা যায়। অনেক জায়গায় আছে ভোল্টেজ কম থাকে, আমাদের যে মেইন কারেন্টটা, এই কারেন্টটা কম থাকে, সেখানে ইচ্ছে করলে এর ভোল্টেজটা হাই করে আপনারা ব্যবহার করতে পারবেন। মানে ভিতরে রেডিও স্টপলাইজার সিস্টেম ব্যবহার করা আছে। আবার দেখুন, এটা একদম জিরো হয়ে যাবে বন্ধুরা, একদম ওয়ান ক্যামেরা। এই যে দেখুন বন্ধুরা, এই যে অবস্থাটা দেখুন, একদম জিরো। তো বন্ধুরা, আমি বারবার একটা কথা বলবো যে ম্যাগনেট চার্জ করা যায়, শুনেছেন, ম্যাগনেট চার্জারও দেখেছেন। এই অ্যাপটেক্স ইনভেন্ট না দেখলে আপনারা আদৌ জানতেই পারবেন না যে অরিজিনালি ম্যাগনেটাইজার মেশিন কাকে বলে। পরিশ্রমের পয়সা দিয়ে ব্র্যান্ড কিনবেন বন্ধুরা, ব্র্যান্ড। এর সমগ্র জায়গা দেখে নিন বন্ধুরা। কিন্তু এর কিছু কিছু জায়গা রয়েছে যেগুলো আমি সামনে আনি না, যেগুলো যে ডায়াগ্রাম সম্পর্কে আমি বলি না। যে অটো মেকানিক ভাই মেশিন নেবেন তার সঙ্গে এর বিস্তারিত আলোচনা হবে বন্ধুরা। চলুন আমরা এই ডাটাই কন্ট্রোলারের বিস্তারিত রিপেয়ারটা সম্পূর্ণ শেষ করবো এবার। এই যে বন্ধুরা, আমরা এর মসফেটটা লাগিয়ে নিয়েছি। এবার আমরা এটাকে লাইন ঢোকাবো। লাইন ঢুকিয়ে আগেই দেখব যে অ্যাডভান্স এখানে আগেই কোনো ভোল্টেজ চলে আসে কিনা। যদি আগেই কোনো ভোল্টেজ চলে আসে তাহলে এখনও আমাদের ড্রাইভার সেকশনে প্রবলেম আছে, সেই জায়গাটা কাজ করে তারপরে মোটরে পিক আপ দিতে হবে বন্ধুরা। তার আগে পিক আপ দেওয়া যাবে না, তাহলে আবার মসফেট নষ্ট হয়ে যাবে বা শর্ট হয়ে যাবে আবার।
নেগেটিভটাকে আমরা কমন করে নেব। এই যে আমি যে কোনো একটা সকেটের কালোটায় ঢুকিয়ে নেগেটিভটা কমন করে নিয়েছি। মিটারটা আমি ডিসি মোডে রাখবো। আমার আইসি ব্লিঙ্কিং শুরু হয়ে গেছে, সিপিইউ এসি ব্লিঙ্কিং শুরু হয়ে গেছে। জি না বন্ধুরা, আমার এখানে কোনো অ্যাডভান্স ভোল্ট নাই। যে দেখুন আমি মেন ভোল্টেজটা মেপে নিলাম 60 ভোল্ট প্লাস। আমার Y1 মাথায় কোনো ভোল্টেজ নাই, তার মানে আমার এই ড্রাইভার সেকশনটায় কোনো শর্ট নাই। এবার এটা এখানে আমার আগে একটা ভোল্টেজ দেখা যাচ্ছে, এখানে না, এখানে কোনো ভোল্টেজ নাই, জায়গাটায় কোনো ভোল্টেজ নাই, এই জায়গাটা একটু ভোল্টেজ নাই। আমি একটু এটা পরিষ্কার করে নেব আবারও থিনার দিয়ে। এটার ভিতরে কিছু ময়লা টয়লা আছে, এগুলো পরিষ্কার করে নেব, ইনশাআল্লাহ এই ভোল্টেজটা থাকবে না। তার মানে আমার এখানে এই মোটামুটি এখানে আমার পিক আপ দেওয়া যায় বন্ধুরা, এখানে আমার শর্ট নাই। চলুন আমরা এটাকে আবার একটু পরিষ্কার করে নিয়ে এখানের এই ফিল্টারটা লাগাবো, তারপর এটাকে পিক আপ দেবো। তো বন্ধুরা আমরা এবার একটু পিক আপ দিয়ে দেখবো এটার অবস্থাটা কি। তো বন্ধুরা আমরা, আমার কমন পাস নষ্ট হয়ে গেছে, আমি এই পাসটা ঠিক করে পিক আপ দিলাম। এই যে দেখুন বন্ধুরা পিক আপ নিচ্ছে না, এই যে পিক আপ নিচ্ছে না, এই যে দেখুন। তো কেন নিচ্ছে না এটাকে আমাকে খুঁজে বের করতে হবে। আমার কি এই কমন পাসই নষ্ট না অন্য কোথাও আরও নষ্ট আছে, সেটা আমরা দেখব। এই যে আমি কাটা মিটার নিয়ে নিয়েছি, 1K মোডে রাখা আছে। এই যে বন্ধুরা আমাদের এই ব্লু ফেসটাও নষ্ট আছে। তো চলুন আমরা এই ফেসটাও খুলে দেখব যে শর্টটা কোথায় আছে। তো বন্ধুরা আমরা এটার এই ড্রাইভার সেকশনে প্রবলেম ছিল, এখানে এই Y2-তে প্রবলেম ছিল যে আমার এখানে আগে একটা ভোল্টেজ চলে আসতো, এই কারণেই মূলত পিক আপটা মিসিং করছে। আর এখানে যে শর্টটা দেখাইছিল এটার আমার যে বন্ধু খুলেছিলেন এর ভিতরে একটা নাট রেখে দিয়েছেন, এই যে। যাই হোক আমি খুলছি পরেই এই নাটটা পেয়ে গেছি, ভিতরে বের করে নিছি। বের করে নেওয়ার পরেই যখন আমি আবার পিক আপ দিছি, দেখি এখানে একটা ভোল্টেজ 13 ভোল্টের মতো উঠে গেছে, যেটা আপনারাও দেখেছেন যে 13 ভোল্ট পর্যন্ত উঠে গেছে। তো সে সমস্ত ভোল্ট আমি যখন আবার এই ড্রাইভার সেকশনের Y2-তে প্রবলেম ছিল ঠিক করে নিয়েছি, Y2গুলো চেঞ্জ করে নিয়েছি আবার, তখনই এটা বোর্ডটা আবার ঠিক হয়ে গেছে। এই যে দেখুন, এই যে বন্ধুরা আমি লাইন ঢুকিয়ে দিয়েছি, আমার এসি ব্লিঙ্কিং শুরু হয়ে গেছে। এই যে আমার মোটর ঘুরতেছে বন্ধুরা। এই যে এখন এখানে একটা মেজারমেন্ট রয়েছে যে এই ফেসটা আমার পরিপূর্ণ ঠিক হয়ে গেছে কিনা, তার একটা মেজারমেন্ট আছে। আমার এইখানে যে মসফেট গেট, এখানে একটা ভোল্ট আসবে এখানে, এই যে বন্ধুরা ভোল্টটা চলে আসছে। পিক আপটা ছেড়ে দেবো, এই ভোল্টেজটা এখানে থাকবে না। যদি আমার এই মসফেট সেকশনে বা ড্রাইভার সেকশনে কোনো প্রকার কোনো শর্ট থাকতো তাহলে এই ভোল্টেজটা এখানে আসতো না। যদি না আসতো, মোটর কিন্তু অনেক সময় ঘুরবে কিন্তু ভোল্টেজ আসবে না, তার মানে আমার এখানে এখনও প্রবলেম আছে, সেটা খুঁজে বের করতে হবে। এখানে আমার ভোল্টেজটা চলে আসছে বন্ধুরা। এই ভালো গেটটায় আমি একটু দেখি,
জি বন্ধুরা, এখানেও ভোল্টেজটা চলে আসছে। আমি এই পাশের এই ভালো গেটটা একটু দেখি যে এখানেও ভোল্টেজটা চলে আসছে, আর এখানেও আমার ভোল্টেজটা চলে আসছে। তার মানে আমার পরিপূর্ণ কন্ট্রোলারটা ঠিক হয়ে গেছে আমার প্রিয় বন্ধুরা। এই যে দেখুন বন্ধুরা, আমার পরিপূর্ণ কন্ট্রোলারটা ঠিক হয়ে গেছে। আমার ফিল্টারগুলো অনেকগুলো কিন্তু খোলা আছে বন্ধুরা। একটু মোটরের ফেসটা মেপে দেখি, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, অনেকটা সেম আছে আমার বন্ধুরা। আমার এই কমন ফেসটা একটু বেশি থাকবে ভোল্টেজটা। হ্যাঁ বন্ধুরা, অনেকটা সেম আছে। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো সুন্দর করে দেখুন, কোথাও কাজ শিখতে দেওয়ার দরকার নেই, সুন্দর করে ফলো করলে এমনিতেই কাজ শিখে যাবেন। তো ভালো থাকবেন।